শ্রমিক সংকট ও বৈরী আবহাওয়ায় ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওর অঞ্চলের চাষিরা। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে তলিয়ে গেছে পাকা ধান। ব্যাপক ক্ষতির শঙ্কায় হাওর অঞ্চলের কৃষকরা। এদিকে বন্যা ও টানা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে মাদারীপুরের বিস্তীর্ণ আমন ধানের ক্ষেত। কৃষি বিভাগের সহায়তার দাবি চাষিদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। বৃষ্টি ও উজানের পানিতে ইতোমধ্যে তলিয়ে আছে কৃষকের স্বপ্ন পাকা ধান। একদিকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, অন্যদিকে শ্রমিক সংকট। রোববার সুনামগঞ্জে কিছুটা রোদের দেখা মিললেও আজ থেকে টানা 3 দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া অফিসের। এতে ধান কাটা, মাড়াই ও শুকানো নিয়ে চরম দুর্ভোগে এ জেলার কৃষক। 10 বিঘার মাঝে 7 বিঘা গেছে কি পানির তলে, আর 3 বিঘা খাইটটা তুলছি। খাইটটা তোলার কারণে এখনো রোদ্র নাই, যার লাগি শুকাইতে হারাম না। 12 একরের মাঝে 1 একর জমি খাড়ছি, ওইও খাসা 1 একর জমি খাড়তে প্রায় 4,000 টাকা খরচ হয়েছে। ওখানে 1 একর খাটার পরে 1 একরও বাঙ্গাইতে পারলাম না, রোদ নাই, আইয়া নষ্ট হয়ে যার। এদিকে টানা ভারী বর্ষণে নেত্রকোনার মদন মোহনগঞ্জ, খালিয়াজুড়ি ও কলমাকান্দা সহ হাওর অঞ্চলের পাকা ধান পানিতে তলিয়ে নষ্ট হচ্ছে। এতে মাথায় হাত হাজারো কৃষকের। জলের লেগে মনে যা আনতে পারতাছি না, দড়িটা নিয়ে আনতাছি, নৌকা নেই। নৌকায় করে ধান পাড়ে তুলতে পারলেও শুকানো ও মাড়াইয়ের জন্য পর্যাপ্ত উঁচু জায়গা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন কিশোরগঞ্জের হাওর অঞ্চলের মানুষ। সঙ্গে যোগ হয়েছে বাড়তি শ্রমিক খরচ। এদিকে বন্যা ও টানা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ও শ্রীনদী এলাকার বিস্তীর্ণ আমন ধানের ক্ষেত। কোথাও ধানের শীষ ভেসে থাকলেও বেশিরভাগ ক্ষেতই সম্পূর্ণ তলিয়ে গেছে। হঠাৎ পানি বেড়ে যাওয়ায় অনেকের স্বপ্ন ভেসে গেছে বন্যার জলে। আমি স্ত্রী পোলাপানলে কিভাবে বাঁচিব, বাঁচার কোনো পথ নেই। আমরা ধান লাগাইছি বৃষ্টির পানিতে, এবং নদীর পানি এসে আমাকে ধান তলায় গেছে। এখন আমরা বউ পোলাপান নিয়ে বাঁচতে খুব অভাব, এই ধান আমরা উঠাতে পারবো না। ক্ষতিগ্রস্ত এসব কৃষককে সম্ভাব্য সব ধরনের সহায়তা করবে কৃষি বিভাগ, এমনটাই চাওয়া সবার। সাকিব আল হাসান, RTV।